রিপোর্ট দেখে ডাক্তার কি বলবে সেটা নিয়ে টেনশনে আছি। অনেকেই বলেছে মেরুদণ্ড হাড়ের উপরে মাংস বাড়লে এটা নাকি অপারেশন করতে হয়। এমনি তো এত বড় একটা রোগের সাথে সে লড়াই করছে, তারপরে যদি আবার অপারেশন করতে হয় তাহলে তার পরিস্থিতিটা কি হবে। ডারামের মধ্যে অল্প গমের আটা আছে, আর এই আটাগুলো দিয়ে আজকে আমি চাপড়া বানাবো। ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্রন স্কিনে একটা রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টটাই আজকে বের হয়েছে। আপনাদের ভাইয়া সকালে গিয়ে সেই রিপোর্টটা তুলে নিয়ে এসেছে। এখন বাজে বিকাল 5টা, আর 5টার সময় ডক্টর বসে। তো ডক্টর দেখানোর জন্য রওনা হলাম। আজকে ছেলেটা আমাদের সাথেই যাচ্ছে, আর ডক্টরের কাছে গেলে আমার ছেলেটা যেতে চায় না। আপনাদের ভাইয়া যখন অসুস্থ ছিল তখন হাসান অনেক ছোট ছিল। হাসানের আব্বুর অসুস্থ হওয়া শুরু থেকেই ছেলেটা আমাদের সাথেই থাকতো, আর হসপিটালে থাকাকালীন আমার ছেলেটা অনেক কষ্ট করেছে। খাওয়ার কষ্ট, গোসলের কষ্ট, ঘুমের কষ্ট। হাসানের আব্বু বেডের উপরে থাকতো আর ছেলেটাকে নিয়ে বেডের নিচে ঘুমাইতাম। অনেক কষ্ট করেছে, আর সেই কষ্টর জন্য ছেলেটা এখন আর মেডিকেলে যেতে চায় না। যেতে চাইবেই বা কিভাবে? রোগীর সাথে হসপিটালে থাকলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আর সেখানে বাচ্চা মানুষ খেলাধুলা করবে, সময় মতো খাবার খাবে, ঘুমাবে। কিন্তু আমার ছেলের জীবনে কয়েকটি বছর তার বাবা মার সাথে হসপিটালেই কেটে গেছে। আজকেও কিন্তু আমাদের সাথে আসতে চেয়েছিল না। এখানে অনেকক্ষণ বসার পর হাসান খাওয়াটা খেতে চাইলো। দোকানে গিয়ে 2টা রুটি কিনে এনে দিল। এইদিকে ডাক্তার চলে এসেছে, আর ডাক্তারটা আজকে অনেক দেরি করে আসছে। রোগী কিন্তু সেরকমই ছিল না। রিপোর্ট দেখে ডাক্তার কি বলবে সেটা নিয়ে টেনশনে আছি। তবে এবার টেনশনটা একটু বেশি হয়েছে, আর বেশি হওয়ার কারণটা হচ্ছে অনেকেই বলেছে মেরুদণ্ড হাড়ের উপরে মাংস বাড়লে এটা নাকি অপারেশন করতে হয়। এমনি তো এত বড় একটা রোগের সাথে সে লড়াই করছে, তারপরে যদি আবার অপারেশন করতে হয় তাহলে তার পরিস্থিতিটা কি হবে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে অপারেশন করার টেনশন থেকে মুক্ত করেছে। ডক্টর রিপোর্ট দেখে বলেছে অপারেশন করতে হবে না, মেডিসিন দিয়েছে, মেডিসিন খেলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাড়িতে আসতে আসতে রাত 10টা বেজে গেছে, আর এত রাতে যদি ভাত তরকারি রান্না করতে যাই তাহলে ছেলে কিন্তু না খেয়ে ঘুমিয়ে যাবে। আর এই জন্য আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। ডারামের মধ্যে অল্প গমের আটা আছে, আর এই আটাগুলো দিয়ে আজকে আমি চাপড়া বানাবো। আজকে গমের আটাগুলো শেষ হয়ে গেল, আর পেঁয়াজ মরিচ দেওয়ার কারণটাই হচ্ছে যদি শুধু শুধু চাপড়া বানাই তাহলে কিন্তু এই চাপড়ার সাথে তরকারি লাগবে, আর পেঁয়াজ মরিচটা একটু ঝাল ঝাল করে চাপড়া বানালে তরকারি লাগবে না। এমনি তো আমার ছেলেটা কোনো খাবার নিয়ে বায়না করে না, যখন যেটা পায় তখন সেটাই খায়। আর যখন ঘরে খাবার থাকে না, একবেলা না খেয়ে থাকে, তখনও কিন্তু আমার ছেলেটা বলে না আম্মু আমাকে খেতে দাও। কিন্তু আমি তো বুঝতে পারি ছেলেটার ক্ষুধা লেগেছে, মুখটা শুকনা হয়ে যায়। সন্তানের মুখে খাবার না দিতে পারলে একজন বাবা মার কাছে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। আমার চাপড়া বানানোটাও কিন্তু শেষের দিকে, আর এই গমের আটার চাপড়াটা একটু মচমচে করে ভাজি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনাদের থেকে কেমন লাগে কমেন্টে জানাবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।